নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার খাবারের প্রথম বলি, কেমন আছেন বন্ধুরা সবাই? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে খাবারের জন্য আমি নিয়েছি বিরিয়ানি। ঠিক আছে, এটা কিন্তু বানাইনি বাড়িতে, এটা আমি কিনে এনেছি। ঠিক আছে, এটা হচ্ছে আরসালানের বিরিয়ানি। দেখুন, আলু, সবাই বলে আরসালান আসলে দেখি আরসালানের কাছে কিনে আনলাম। আর ডিমটা কিন্তু দেয়নি, ডিমটা আমি বাড়িতে আজকে ডিমের ঝোল করেছি, তাই ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটা নিইনি আমি। আর নিয়েছি আমি এই যে চিকেন, ভালোই পিস দিয়েছে। তার সঙ্গে যে স্যালাড দিয়েছে, স্যালাডটা আমি এর নিজে থেকে করেছি, স্যালাড দেয়নি। আলু দিয়েছে, এই যে একটা ধামসা আলু দিয়েছে। অনেকগুলোই চালটা ছিল, মানে বিরিয়ানিটা আমি অতটা নিইনি, অল্প অল্প সামান্য রেখেছি। কারণ এতটা খেতে পারবো না, বেকার নিয়ে নষ্ট করার কি দরকার। আর কিচ্ছু নিইনি, শুধু বিরিয়ানি নিয়েছি। এটাই নিয়ে আজকে এটিং শোটা আরম্ভ করছি। এনজয় করো। ভালো হচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খেলে আলুটা বেশ ভালোই বলেছে। বক্সটা নিয়ে বুঝতে পারলাম না। আর একবার যখন খাবো আবার বিরিয়ানিটা, তখন বক্স নিয়ে বসবো। তার জন্য না, রান্নাঘরে বক্সটা শেষ হয়ে এসেছে। কারা কারা আমার নিয়ে বিরিয়ানি খেয়েছে? বাচ্চা আমরা খেয়েছেন। জিসানের বিরিয়ানি প্রায় খেতাম, জিসানের বিরিয়ানিটা খুব ভালো। আগে আস্তরার বিরিয়ানি খুব চলতো, একটা বাক্স খাওয়া যাচ্ছে 7 পয়েন্টে, হেভি চলতো। পুজোর সময় তো আর লাইন লাগিয়ে খেতে হয়, আধে খিদেই মরে যায়। এবছর গেছিলাম পুজোতে, ও বাবা, কি লাইন লাগিয়ে দূর চলে এসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খিদেই মরে যাবে। তারপর অন্য একটা রেস্টুরেন্ট ঢুকে খেয়ে চলে এলাম। খুব ইচ্ছা দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার, অনেক নাম শুনেছি। এটাও একদিন ভিডিও করবো। যখন জিসান নতুন নতুন উঠেছিল, কি নাম, কি ছিল!
তারপর আমি রাখতেই যাচ্ছি একটু আসলাম, জিসান প্রচন্ড চড়তো, এখন জিসান একটু ডাউন হয়ে গেছে। ওরকম সেল হয় না। লঙ্কার প্রচুর ঝাল, দেখতে এরকম, প্রচন্ড ঝাল আছে। আপনার সাইডে রেখে দিলাম। বাইরে গেলে বেশি খেতে পারি না, বাইরে যতটা খেতে পারি, বাইরে কোথাও ঘুরতে গেলে খেতেই পারি না, বা বিয়ে বাড়ি গেলে বেশি খেতেই পারি না, জানি না কেন। এই যে দিদির বিয়ে হলো, দিদির ছেলের বিয়ে হলো, বেশি খেতেই পারিনি, শুধু এসছি গেছি, গেছি আর এসছি, বাস। বাড়িতে এসে আবার ভাত খেয়েছি, কি করবো, খেতে পাচ্ছি না। মা বলছে কি রে খেয়ে আসিস নি বিয়ে বাড়ি থেকে, যে কি করবো আর, বেশি খাওয়াই গেল না। আবার এক একজন দেখবি বিয়ে বাড়িতে কি খায়, বাইরে এতগুলো বিরিয়ানি খেলাম তো, তো বিয়ে বাড়িতে যদি যাই এর থেকে অনেকটা কম খাই, আবার নিজে মনে হয় বাবা আমি অনেকটা কম খেলাম, আমি খেতেই পারি না। এরা কারা কারা ঠিক বলবেন, বিয়ে বাড়িতে গেলে কম খায়, খেতেই পারে না, আবার কারা কারা বেশি করে খায় বিয়ে বাড়িতে একদম কবজি ডুবিয়ে।
বিয়ে বাড়িতে দেখবেন ক্যাটারিং এর যে লোকজন থাকে সবার জন্য বলছি না, সবার ক্ষেত্রে না, কোনো কোনো ক্যাটারিং এর লোকরা যারা খাওয়া দাওয়া করে, মানে প্রফেশন করে, যারা দেওয়া করে, খাবার দিচ্ছে, সার্ভ করছে, তাদের দেখবেন একটা জিনিস চাইলে একটাই দেবে, ওনারা বলে আর একটা দিন একটা, ওরে বাবা, বেশি করে ওইগুলো, যেগুলো ওই পকোড়া থাকবে, চিকেন পকোড়া বা এরকম ভেজি কোনো পকোড়া, পনির পকোড়া দেবেই না। আবার কেউ কেউ বলবে না শুধু চিকেন খাচ্ছেন, ভেজ খাবেন না। আমার দিদির বাড়িতে সেম এরকম হয়েছে, পকোড়া নিতে গেছে বলছে, দূর বাবা, দরকার নেই আমার একদিনে খাওয়া, একবার থেকে দুবার না গেলামই না। তখন এত রাগ ধরে ভাবলাম বেকার বিয়েতে এলাম, না আসতে পারতাম। আমার আবার চিকেন পকোড়া এরকম উম, ভালো লাগে, চিকেন পকোড়া থাকে, পনির পকোড়া, যতগুলো ফাস্ট ফুড গুলো আমার বেশি ভালো লাগে। একেবারে একবার থেকে দুবার গেছি, যা বলতে আরম্ভ করলো। আমরা ফার্স্ট ব্যাচে ছিলাম, আর এই আমাদের পরে যারা যারা এসছে তাদের একটু ভালো করে দিচ্ছে প্রবেশ, বাবা, মুখ টেনে টেনে হাতে দিচ্ছে তাদের, তারা স্পেশাল গেস্ট তারা। দেখবি কোনো কোনো ক্যাটারিং এর লোক এরকম থাকে, বা কোনো কোনো খুব ভালো থাকে, না নিলে বলে নিন না দিদি নিন, আপনি তো কিছু খেলেন না। ওই জন্যই আমাদের কতগুলো লোক থাকে এরকম ধরনের। এই জন্য আমি কারো বিয়ে বাড়িতে যাই না, প্রথমত আমি খেতে পারি না, আর ধরো যা খেতে মানে ইচ্ছে করে সেটা ওরা দেয় না। এটা ভালো বাড়িতে এনে দিব্যি ভালো করে এনজয় করে করে খেয়ে নাও। ভাড়ার খরচা, ভাড়া খরচা থেকে বেঁচে গেল। ভাবছো দিদি কি বলছে, যদি এরকম সবাই ভাবে তাকে আরো বিয়েতে কেউ যাবে না। না না, সবার জন্য বলছি না, সবার ক্ষেত্রে না, কেউ কেউ মানে কোনো কোনো মানুষরা থাকে, ধরে না 50% লোক।
বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে বেল আইকনটি ওটা প্রেস করে দেবে, ঠিক আছে? আর লাইক শেয়ারটা একটু বেশি করে করো, আর সাবস্ক্রাইব, এই তিনটে জিনিস। থ্যাংক ইউ, টাটা। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন গল্প নিয়ে আসবো, টাটা।